এই রাষ্ট্রপতিকে তো আমি রাষ্ট্রপতি মানি না। এই রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি যে নির্বিচারে এতগুলো নিরস্ত্র মানুষকে হত্যা করার সময় সে ওই রাষ্ট্রপতির বাণীর কথা বলছেন। তখন ওনার বাণী কোথায় ছিল? তখন বিচারের বাণী নির্ভীতে কেঁদেছে এবং উনি অন্ধকারে উনি লুকিয়েছিলেন, উনার বাসভবনে উনি লুকিয়েছিলেন। তখন উনি জনগণের জন্য উনার বয়ান কোথায় ছিল? তখন এই সুশীল ব্যক্তিরা কোথায় ছিল? তখন কেন তারা প্রশ্ন করে নাই যে যেই রাষ্ট্রপতি জনগণের জন্য স্পিক আপ করতে পারে না, উই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অ্যাজ আওয়ার প্রেসিডেন্ট এনিমোর, হি ইজ নো মোর আওয়ার প্রেসিডেন্ট। এই যে পদবি, উনার বাকস্বাধীনতা, এই বাকস্বাধীনতা জনাব তারেক রহমানকে কি শেখ হাসিনা দিয়েছিল বিগত 17 বছর? তারেক রহমানের বন্দনায় উনি ভেসে যাচ্ছেন, কারণ তারেক রহমান সাংবিধানিক কন্টিনিউটির নামে এই রাষ্ট্রপতিকে, আপনার কথা বলিনি, চুপ্পু সাহেবের কথা বলেছি, উনি তো তারেক রহমানের বন্দনায় ভেসে যাচ্ছেন। গতকাল উনার ইন্টারভিউটা তো আমিও পড়েছি, তারেক রহমান উনাকে খুবই সম্মান দিয়েছে আর সবাই অন্যরা উনাকে খুব অসম্মান করেছে। উনি তো অসম্মানের যোগ্য, কারণ উনি বাংলাদেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে থেকে উনি বাংলাদেশের মানুষের দায়িত্ব দেয় নাই। উনার মতো কাপুরুষ সারা বাংলাদেশের দ্বিতীয়টা নাই। একই যুক্তিতে ডক্টর ইউনূস অসম্মানের যোগ্য। এবং এইখানে এই জনাব তারেক রহমান, এইটাও উনি নিশ্চয়ই ভুলে যাবেন না, জনাব তারেক রহমানকে যে এই যে রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রপতি শেখ হাসিনা সরকারের বৈধতা দিয়েছে, শেখ হাসিনাকে সমস্ত শেখ হাসিনার অপকর্মকে বৈধতা দিয়েছে, সেই একই বৈধতার সাথে এইটাও ইনভলভ করে যে উনার মাকে বিনা চিকিৎসায়, সুচিকিৎসার অভাবে বাংলাদেশে অপচিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে পারে নাই। উনি নিজের রাজনীতিটা করতে পারেন নাই, উনার নিজের এটা তো সবাই জানে। এবং উনার দলের বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের এবং উনার চিকিৎসকদের বক্তব্যে আমরা জানতে পেরেছি যে উনাকে কিভাবে কি চিকিৎসার কারণে উনার কিডনি ফেল করেছে। আপনি তো ডাক্তার মানুষ, আপনি হয়তো আমার চেয়ে ভালো বলতে পারবেন, আমি হয়তো আইনের দিকটা ভালো বলতে পারবো। আমি এই সরকারের কাছে একটাই দাবি, যে যেই লোক নিজের দায়িত্ব অবহেলা করে বাংলাদেশের মানুষকে হত্যাযোগ্য করে তুলেছে, তার বয়ান সোশ্যাল মিডিয়াতে আসুক, সেই ইন্টারভিউ দিতে পারুক বা না পারুক, সেইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথাটা হচ্ছে তার বিচারটা ওনারা সুনিশ্চিত করবেন কিনা, সেইটা আমার জবাব দিতে হবে। আমি বিচার চাই।